বিগত 17 বছর ফ্যাসিবাদী কায়দায় ভোটচোর খুনি হাসিনা যেভাবে শাসন কায়েম করেছে তার পতনের পরে এটাই আমাদের প্রথম শুভ নববর্ষ এবং আজকে ফজরের পরেই যে নতুন সূর্য উঠেছে এটা হচ্ছে বাঙালি জাতির জন্য একটি নতুন সূর্য উদয়, যেটা বাঙালি জাতির জন্য নতুন একটা অর্থ, একটা মেসেজ, একটা বার্তা নিয়ে আসে যে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা সকলেই, আপনি মেলায় ঘুরছেন এবং আমরাও ঘুরছি, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক উৎফুল্লভাবে আজকের এই নববর্ষটা পালন করতে উদ্দীপনা হচ্ছে। তার কারণ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার ভোটচোর খুনি হাসিনা মুক্ত যে একটা নতুন সূর্য উদয় বাংলাদেশে হয়েছে, নতুন বাংলা বছরের শুরু হয়েছে, এইটাকে সবাই দল মত নির্বিশেষে হচ্ছে উদযাপনের জন্য উৎফুল্লভাবে এসেছে এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং এটাই বাংলা নববর্ষের নতুন এক উদ্দীপনা। আরেকটা বিষয় আসছে যে ফ্যাসিবাদের যে প্রতীকী, সেটা আমার ভাই বললেন যে সেই প্রতীকীর দ্বিমত পোষণ করে, কিন্তু আমি বলতে চাই এই আপনারা দেখেছেন গত 12 তারিখ মধ্যরাতে ফ্যাসিবাদের দোসররা সেই প্রতীকটাকে পুড়িয়ে দিয়ে একটা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু আমাদের চারুকলার ভাইয়েরা এবং আমাদের বর্তমান সরকার এই চেষ্টার কারণে আজকে একটা ফ্যাসিবাদের প্রতীকী এসেছে এবং এটা আমি মনে করি যে এরকম আরও কয়েকটা প্রতীকী হওয়ার দরকার ছিল ফ্যাসিবাদের, যে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে এই খুনিরা যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের প্রতীকীটা সারা বাংলাদেশে প্রতিফলন এবং তাদের যে এই প্রতিফলন তাদের কর্মকাণ্ড এগুলো ফুটে ওঠা উচিত এবং এটার জন্য ভবিষ্যতে সামনে যেন আরও ভালোভাবে এই ধরনের প্রতীকী ফ্যাসিবাদী প্রতীকী এই মঙ্গল শোভাযাত্রাতে বা আনন্দ শোভাযাত্রাতে আসে, সেটাই আমাদের কামনা থাকবে। কারণ ফ্যাসিবাদের এই ইতিহাস যদি এই প্রতীকী না আসে তাহলে এই ইতিহাস একদিন মুছে যাবে। সুতরাং এই প্রতীকীর মাধ্যমেই এই ফ্যাসিবাদের ইতিহাস, ফ্যাসিবাদের যে শাসন কায়েম সেটা ফুটে উঠেছে। সুতরাং এটা বরাবরই আনন্দ শোভাযাত্রায় আমরা চাইব এবং এর চেয়ে সুন্দরভাবেই চাইব। আমি নাদিম খান নিলয়, যুগ্ম সদস্য সচিব শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।